সুন্দর না? হ্যাঁ, আমি এইভাবে সবসময় চেষ্টা করি যে আমার বাসায় নতুন কি অ্যাড করব, তাও আবার রিজনেবল প্রাইস। এই লাইটটা কোথা থেকে নিয়েছি, কত টাকা খরচ হয়েছে এটা লাগাতে, সবকিছু শেয়ার করব আজকের ব্লগে। বাসায় ইলেকট্রিক মিস্ত্রি আসার পরে লাইটটা সেট আপ করলো, দেন এগুলো অনেক ময়লা হয়ে গেছিল, টেবিলটা সরানো লেগেছে। টেবিলটা আমি আবার নতুন করে সেট আপ করছিলাম। এখন আমি টেবিলের জায়গাটা আরেকটু চেঞ্জ করে নিয়েছি। অনেক ময়লা পড়ে গিয়েছিল টেবিলে প্লাস ডাইনিং প্লেসে। এখন আমি ফার্স্টে টেবিলটা ক্লিন করে নিব। টেবিলের রানারের উপরে অনেক ধুলা পড়েছে। আমি ভেবেছিলাম জাস্ট টুক করে লাইটটা লাগালে হয়ে যাবে, কিন্তু না, উপরে সবকিছু ক্লিন করতে হয়েছে। দেন ময়লাগুলো নিচে পড়েছে, তারের কাটা অংশ পড়েছে, খুবই হ্যাসেল হচ্ছিল। আমার মনে হচ্ছিল রানারগুলো তুলে রাখলে বেটার হতো, কারণ টেবিলের উপরে অনেক বেশি ময়লা পড়েছিল। কি দেখছো আমার এই গ্লোয়িং স্কিনটা? এটা কিন্তু একেবারে আমার র স্কিন। জাস্ট আমি মাত্রই সাবানটা দিয়ে ফেসটাকে সুন্দরভাবে ক্লিন করে এসেছি। আমি আমার রেগুলার স্কিন কেয়ারের সাথে সাথে গ্লোমিনাস আল্ট্রা গ্লো এই সোপটা ইউজ করি। ফেসে এই সোপটা ইউজ করার আগে ভালোভাবে তোমার ফেস এবং হাতটা ভিজে নিতে হবে। দেন সাবানটা হাতে ভালোভাবে নিয়ে ফোম করে নিতে হবে। এরপরে ফেসে কিছুক্ষণ মাসাজ করার পরে ঠান্ডা পানি দিয়ে ফেসটা ভালোভাবে ওয়াশ করে নিবা, লাইক আমরা যেরকম করে ফেস ওয়াশ ইউজ করি। এই সোপটা স্লো প্রসেসে তৈরি করা একটা সোপ। এটাতে আছে মোরিঙ্গা পাউডার, সাথে আরো বিশেষ কিছু ইনগ্রিডিয়েন্টস। এটাতে তোমাদের স্কিনের সানট্যান রিমুভ হবে, ছোট ছোট পিম্পলস বা তিল থাকলে সেগুলো রিমুভ হবে। আস্তে আস্তে তোমাদের স্কিনটা আমার স্কিনের মতো এরকম গ্লোয়িং হয়ে উঠবে। এই সাবানটা রেগুলার ইউজ করার ফলে কিন্তু আমার স্কিনটা এত সুন্দর গ্লোয়িং হয়ে উঠেছে। আর এই সোপটা তোমরা পেয়ে যাবা গ্লোমিনাসের পেজে। আমি স্কিনের উপরে পেজটা মেনশন করে দিলাম। সবকিছু ক্লিন করে নিতে আমার বেশ টাইম লেগে গেছে। একদম পারফেক্ট টাইম আমার লাইটটা অন করার। ম্যাজিকটা তোমরাই দেখো, আগে কেমন লাগতো আর এখন কেমন লাগছে। কত সুন্দর ওয়ার্ম একটা ভাইব আসছে। আমার কিন্তু এরকম লাইট সেট আপ, এরকম টোনের লাইট খুবই বেশি ভালো লাগে। এখন কিন্তু অনেক সুন্দর লাগছে আমার ডাইনিং স্পেসটা। যেহেতু আমার ডাইনিং স্পেসটা অনেক বড়, এটা নিয়ে আমার আরো প্ল্যান আছে। ইনশাল্লাহ তোমরা আস্তে আস্তে দেখতে পারবা। তো কাজ করতে করতে আমার ক্ষুধা লেগে গেছিল। দেন আমি একটু স্ন্যাক্স বানিয়ে নিলাম। ফ্রিজে আমার আলু সিদ্ধ করা ছিল পটেটো ওয়েজেসের জন্য, ওটা একটু ভেজে নিয়েছিলাম। ব্যাটারও ছিল, সবকিছু রেডি ছিল, তাই একটু টাইম লাগেনি। আমি খুব সুন্দরভাবে এটা ফ্রাই করে নিয়েছিলাম। আমি একটু বেশি ডিপ ফ্রাই পছন্দ করি, তাই সবকিছু একটু বেশি ডিপ ফ্রাই করে নিই। দেন একটু দুধ চা বানিয়ে নিলাম নিজের জন্য। যে কোনো স্ন্যাক্স এর সাথে একটু চা কফি না হলে আমার ভালোই লাগে না, তাই সুন্দর করে 1 কাপ দুধ চা বানিয়ে নিলাম। দেন এখন আমি আমার সুন্দর লাইট সেট আপের নিচে বসে বসে চাটা খাবো। আর এই টাইমে এই সেট আপটা খুবই মানাচ্ছিল ওয়েদারের সাথে। আমি তো অনেক বেশি হ্যাপি হয়ে গিয়েছিলাম পুরো লুকটা দেখে। ম্যাজিকের মতো লুকটা চেঞ্জ হয়ে গেছে, দেখো কতটা সুন্দর লাগছে। আর হ্যাঁ, আমার ঘরে কিন্তু আরেকটা ল্যাম্প আছে আমার বেডরুমে, ওইটার সাথে এটা আমি কম্বো হিসাবে 2টা মিলে 800 টাকা দিয়ে পারচেস করেছিলাম। এই ছিল আজকে আমার